নমস্কার। আবার ৭৩ একটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখুন, প্রথমে একটু লাইট সজ্জা দেখিয়ে দিই। পরবর্তীকালে মা জগদ্ধাত্রী মূর্তি। এটা জায়গাটার নাম কালীতলা বলে। ৭৩ যে এখন নতুন কোর্টের ঠিক অপোজিট সাইডে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি এবার ৭৩তে নতুন সাড়া ফেলেছে। একটি হাভেলির অনুকরণ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। বাইরে থেকে মনে হচ্ছে এটা স্টিল বা অ্যালুমিনিয়াম জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি। খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটি। ভেতরেও ফুল দিয়ে কারুকার্য করা হয়েছে। খুব মনোরম পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। দূর থেকে দেখুন লাইট সজ্জা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভেতরটিতে প্রবেশ করার চেষ্টা করছি। দেখুন, দুই দিকে দুটো ফুলদানি এবং দেওয়ালের গায়ে বিভিন্ন রকম কারুকার্যের সঙ্গে তালপাতা এবং বিভিন্ন রকম ঘণ্টা ঝোলানো আছে। এগুলোকে মঙ্গল ঘণ্টা বলা হয়। যাই হোক, বাঁ দিকে ঢুকেই দেখতে পেলাম আমাদের বিঘ্নহর্তা গণপতি। উপরেই খুব সুন্দর সেই ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার বেশিরভাগ প্যান্ডেলে এইরকম ফুলসজ্জা, মানে ফুল দিয়ে সজ্জা করা হয়েছে আর কি। এটার দেওয়ালে দেখুন সূর্যমুখী ফুল একদম প্রস্ফুটিত হয়ে আছে। এটি খুব সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যে মুহূর্তে আমি এই প্যান্ডেলের ভিডিওটি করছি, সেই মুহূর্তে কিছু কিছু অংশ খুলে ফেলা হয়েছে। দেখুন, নিচে যেগুলো আছে এগুলো সজ্জিত ছিল। একটা ফোয়ারাও এখানে বর্তমান আছে, কিন্তু আস্তে আস্তে সেগুলোকে খুলে ফেলা হচ্ছে। তার কারণ আমি গিয়েছিলাম শেষের দিন। যে মুহূর্তে আমি ভিডিও করছি ভোরবেলায়, সেই ভোরবেলার পরেই শুরু হয়ে যাবে প্যান্ডেল খোলার কাজ। তার কারণ সন্ধ্যায় আবার ভাসানের অনুষ্ঠান শুরু হবে, যার জন্যে সেই রূপ সজ্জাগুলো কিছু কিছু নষ্ট হয়ে গেছে বা খুলে ফেলা হয়েছে। এখন এখানে দেখুন, এখানে দুটো মূর্তি। তার কারণ উপরে দেখুন মাকে একজন বালিকার সঙ্গে তুলনা করে একটা বালিকা রূপ দিয়ে মাকে সিংহের ওপর বসিয়ে মা জগদ্ধাত্রীকে দেখানো হয়েছে। কিন্তু এই মূর্তিকে পুজো করা হয়নি। পূজিত মূর্তি দেখুন, নিচে একটা ছোট্ট আকারে মা জগদ্ধাত্রীর পূর্ণ মূর্তি বসানো আছে। এটি হলো একটি প্যান্ডেল কালীতলার। পরবর্তীকালে এখানে ঠিক হসপিটাল মুখে ঢুকতেই বাঁদিকে ঐক্যতান ক্লাব। এখানে ঠিক গ্রাম বাংলার পটচিত্রকে সম্পূর্ণ রূপ দিয়ে তুলে ধরা হয়েছে। এখানে কুলো, বিভিন্ন রকম মঙ্গল ঘট এবং লক্ষ্মীর পদচিহ্ন, সিঁদুর কৌটো, পেঁচা, এই জাতীয় কিছু দিয়ে এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এখানে খুব সুন্দরভাবে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে। মাদুর, প্রচুর পরিমাণে কুলো ব্যবহার করা হয়েছে। কুলো, মায়ের মঙ্গল ছাপ এবং কুলোতে আমাদের স্বস্তিকা চিহ্ন দিয়ে এই প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর কারুকার্য দেখুন দেখার মতো। প্যান্ডেলটির উচ্চতাও বেশ ভালো। প্রতিটা এতেই দেখুন কুলো এটা ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বাঁশের কুলো, যেগুলো সাধারণত চাষ বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। দেখুন, দেওয়ালের সঙ্গে মাদুর টাঙানো আছে, সব যেটাকে বলা হয় সেটা টাঙিয়ে তার উপরে বিভিন্ন রকম মূর্তি দিয়ে সাজানো আছে। খুব সুন্দর, মানে অবর্ণনীয়।
যেটা একমাত্র চোখে দেখেই অনুভব করা যায়। হয়তো ভিডিওতে কেমন লাগছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই মূর্তিটি স্থায়ী মূর্তি। এখানে হয়তো ঐক্য ক্লাবের কোনো একজন সদস্য বা অন্য কারো হতে পারে, আমি সঠিক জানি না। পাশে ছিল যার জন্য মূর্তিটি আমার ক্যামেরায় ধরা পড়েছে। এখানেও মা ঢাকেশ্বরী সাজে সিংহের উপর বসে আছে। সেই মায়ের মূর্তিটি খুব সুন্দর। সেই সুন্দর মূর্তি দেখেই আমি শেষ করলাম।